সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি বাপ্পা মজুমদার এবং আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যে বিষয়টি নিয়ে কাজ করছি সেটি যাই হোক না কেন, তার প্রতি আমার আগ্রহের মাত্রাটা কতটুকু, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং এই আগ্রহ থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জানার ইচ্ছা। সেই সাবজেক্টটি সম্পর্কে আমি কতটুকু জানতে আগ্রহী। আমি মনে করি এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো সৃষ্টিশীল মানুষের জন্যই। তিনি ক্রমাগতভাবে তার কাজের ক্ষেত্রে কতটুকু ইনফরমেশন গ্যাদার করছেন এবং সেই ইনফরমেশনটা তিনি তার কাজে কতখানি রিফ্লেকশন দেখাচ্ছেন। আর এই জানার আগ্রহ থেকে যেই বিষয়টি আসে সেটি হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট। সেটি হচ্ছে একজন সৃষ্টিশীল মানুষের বা একজন শিল্পীর, একজন কম্পোজারের বা একজন সুরকারের, সে তার কাজের মধ্যে থেকে সে কতখানি গ্রো করছে। দেখুন, গ্রো করার ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই গ্রোথটা যদি না হয় তাহলে ব্যাপারটা ভীষণ রকম অ্যালার্মিং বলে আমার কাছে মনে হয়। অবশ্যই একজন সৃষ্টিশীল মানুষ তিনি যেই ফর্মেই কাজ করুন না কেন, তার যেই শিল্প, সেই শিল্পটা যেন দিনে দিনে গ্রো করে, তার মধ্যেই সেই বিষয়টা যেন বেড়ে ওঠে এবং তার বয়সের একটা পর্যায়ে গিয়ে তার একটা পর্যায়ে সে উপনীত হয়। এই দুটো বিষয় কিন্তু ইন্টারকানেক্টেড। অর্থাৎ প্রথমে আমি আমার জানার ইচ্ছা কতটুকু সেটা যেমন গুরুত্বপূর্ণ, জানার ইচ্ছে থাকলেই আমি সেটা সম্পর্কে আরও জানতে চাব, আমি সেটা সম্পর্কে আরও বেশি উৎসাহী হব, আমি সেটা নিয়ে আরও বেশি কাজ করব। এবং এই কাজ করার সূত্র ধরেই যেটা তৈরি হয় সেটা হচ্ছে একজন সে ধীরে ধীরে গ্রো করে, সে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং ধীরে ধীরে সে পরিণত হয় এবং তার এই পরিণত হওয়াটাই তার কাজের ক্ষেত্রে, সেটা গানের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, তার একটি প্রতিফলন আসে। আমি বিশ্বাস করি যে যারা সৃষ্টিশীল কাজের সাথে আছেন তারা যেন অবশ্যই তাদের মধ্যে সেই অনুসন্ধিৎসু ব্যাপারটা যেন থাকে, জানার আগ্রহটা যেন থাকে এবং এই জানার আগ্রহ থেকে আসলে সে কিন্তু অনেক অনেক বেশি ম্যাচিওর হয় একটা পর্যায়ে গিয়ে। এবং আলটিমেটলি আমাদের তো একটা পর্যায়ে সেই ম্যাচুরিটিটা দরকার, না হলে তো আমরা পেছনেই পড়ে থাকবো। আমি খুব সত্য একটা কথা বলি, বহুদিন ধরে কাজ করতে করতে নানা রকম অভিজ্ঞতা হয়েছে। একটা বিষয় কিন্তু আমি ভীষণ রকম অনুভব করি, বয়স যত বাড়ছে তত বেশি অনুধাবন করছি, তত বেশি রিয়েলাইজ করছি যে আমি কত কম জানি। কম জানাটা কিন্তু অন্যায় নয়, এই কম জানাটা আসলে আমাকে আরো বেশি জানতে আগ্রহী করে। আমি যেটা বিশ্বাস করি, আমি যতটুকু আহরণ করতে পারবো, যতটুকু জানতে পারবো, সেই বোধ, সেই জ্ঞান, সেই অভিজ্ঞতা আমাকে আমার পরবর্তী কাজগুলোকে আরো সহযোগিতা করবে। যেটা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিসটা কীভাবে ইন্টারেস্টিং করা যেতে পারে। এই মাইনরের ওপরে যদি আমরা সারেগামা করি, তাই তো, এটা যখন আমরা কন্টিনিউয়াসলি করি তখন একটা পর্যায়ে খুব বোরিং লাগে। তো এইটাকে কীভাবে ইন্টারেস্টিং করা যেতে পারে, আমার মনে হয় আমরা যদি একটা ব্যাকিং ট্র্যাক বানিয়ে নিই, প্র্যাকটিস শুরু করার আগে আমাদের চেক করতে হবে টিউনটা ঠিকঠাক আছে কিনা। ওকে, একটা লুপ বানাই। আমরা এখন এটার সাথে প্র্যাকটিস করব। ওকে, বেসিক সারেগামা। রাইট, এখন কিন্তু শুনতে অত বোরিং লাগছে না।
ইন্টারেস্টিং, করতেও ভালো লাগছে, মজাও লাগছে বাজাতে। আর কি করা যায়? ব্যাকিং ট্র্যাকটা করার মূল কারণটা হচ্ছে আমার প্র্যাকটিসের সময়টা আমি যেন এনজয় করি, আমার প্র্যাকটিসের জন্য এনজয়েবল হয় এবং ইভেনচুয়ালি এটা আমার কাজেও লাগবে। সো এই ছিল আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। এই তো, দেখা হবে আবারও আগামী দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, বাই।